বাংলাদেশের রাজনীতির অন্দরমহলে নতুন করে আলোচনার ঝড় তুলেছে একটি চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য শেখ হাসিনাকে সরাসরি নির্দেশনা দিয়েছিল ভারতের গোয়েন্দা সংস্থা র। দীর্ঘদিন পর এই তথ্য প্রকাশ্যে আসায় নতুন করে প্রশ্ন উঠেছে, সাঈদীকে নিয়ে ভারতের কেন এত আগ্রহ ছিল, কার মাধ্যমে বাস্তবায়নের চেষ্টা করা হয়েছিল এই পরিকল্পনা, আর এর পেছনে বাংলাদেশের কোন অভ্যন্তরীণ শক্তি সংশ্লিষ্ট ছিল কিনা জানব সবকিছুর আদ্যোপান্ত। বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসেন সাঈদী ছিলেন বাংলাদেশের সবচেয়ে আলোচিত ইসলামী ব্যক্তিত্ব এবং নেতা। 2013 সালে কথিত যুদ্ধাপরাধ মামলায় তার ফাঁসির রায় দেয়া হলে দেশ জুড়ে ছড়িয়ে পড়ে তীব্র বিক্ষোভ ও আন্দোলন। এই আন্দোলন ভারতীয় গোয়েন্দাদের নজরে এলে র টার্গেট করে মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীকে। সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়, ভারতের র ওই সময় সরাসরি বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করে সাঈদীকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার প্রস্তাব দেয়। এমনকি ভারতের স্বার্থ রক্ষার জন্য এই পরিকল্পনা বাস্তবায়ন করতে তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনার উপর চাপ সৃষ্টি করেছিল তারা। কিন্তু প্রশ্ন হচ্ছে, র কেন মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীকে টার্গেট করল? ভারতের জন্য কেন এত গুরুত্বপূর্ণ ছিলেন এ জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ? মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী শুধু একজন ধর্মীয় নেতাই ছিলেন না, বরং উপমহাদেশের ইসলামী নেতৃত্বের মধ্যে সম্মুখ সারির একজন ছিলেন। তার বক্তব্য ভারতে মুসলিম জনসাধারণের উপর ব্যাপকভাবে প্রভাব ফেলতে পারে বলে মনে করত ভারতীয় কর্তৃপক্ষ। বিশেষ করে 2013 সালের শাহবাগ আন্দোলনের সময় মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর সমর্থনে বাংলাদেশে ব্যাপক বিক্ষোভ হয়, যেটি ভারতের গোয়েন্দা সংস্থার দৃষ্টিতে বিপজ্জনক বলে মনে হয়েছিল। একটি সূত্র বলছে, রয়ের পরিকল্পনা ছিল দেশে বাংলাদেশ জামাত ইসলামীর প্রভাব কমিয়ে দেয়া এবং ইসলামপন্থী যে কোনো রাজনৈতিক দলের উত্থান রুখে দেয়া। অনেক বিশ্লেষক বলছেন, মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর মামলার রায় ও রাজনৈতিক পরিস্থিতি এমনভাবে পরিচালনা করা হয়েছিল যাতে বাংলাদেশ জামাত ইসলামী রাজনৈতিকভাবে চিরদিনের জন্য দুর্বল হয়ে পড়ে। যদিও তৎকালীন ক্ষমতায় থাকা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার কখনোই বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো ইস্যুতে র কিংবা ভারতের কোনো ভূমিকা থাকার কথা স্বীকার করেনি। বাংলাদেশ জামাত ইসলামীর জনপ্রিয় এই নেতাকে নিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের পরিচালিত এসব তথ্য প্রকাশের পর দেশে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বাংলাদেশে পরিচালিত রয়ের বিতর্কিত এসব ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। অভিযোগ আছে, বাংলাদেশে ইসলামী রাজনৈতিক দলের নেতাদের টার্গেট করে রয়ের পরিচালিত এ প্রক্সি যুদ্ধের বলি হয়েছেন মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী।